হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো ইলিশ ভাপা রান্না করা খুব সহজে 4-5 মিনিটের মধ্যে তোমার ইলিশ ভাপা সুন্দর রেডি হয়ে যাবে। তো প্রথমে মাছটাকে দেখো আমি ধুয়ে নিচ্ছি সুন্দর করে। মাছটা এনে রেখেছিলো আর একটু বড়ো সাইজেই মাছ ছিল। তো মাছগুলোকে দেখো আমি একটুখানি ভালো করে ধুয়ে আমি রেখে দিচ্ছি পিসগুলো। আর দেখো মাছের পিসগুলো খুবই সুন্দর একদম, আর মাছটা পুরো টাটকা মনে হচ্ছে, দেখতে পাচ্ছ পুরো লাল লাল একদম। আর ইলিশ মাছ একটু টাটকা খেতে বেশি ভালো লাগে। তো আজকে আমি রান্নাটা পুরোপুরি ভাপা, বুঝতেই পারছো মাইক্রো ওভেনের ভিতরে করবো আমি, ভাপের মধ্যে। তো আমি একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি, কাঁচের বোলের মধ্যে ইলিশের পিসগুলোকে আমি সুন্দর করে ধুয়ে রেখে দিচ্ছি। আর তার মধ্যে অল্প একটুখানি নুন সর্ষের তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়ে নেব, যাতে হচ্ছে যে ভাজতে না হয়, যেহেতু মাছটা কাঁচা আমি রান্না করবো। কাঁচাই ইলিশ ভাপাটা অ্যাকচুয়ালি কাঁচাই রান্না হয়, তো আমি কাঁচাই রান্নার চেষ্টা করছি। এটার মধ্যে একটুখানি লবণ ছড়িয়ে দিলাম আর অল্প একটুখানি তেল দেব, সরষের তেল। যেহেতু এটা ইলিশ, সরষে ইলিশ, তো এতে একটু সরষের তেলটা দিলেই ভালো, সাদা তেল। আর এইটা মিক্সিটার মধ্যে একটু সরষে, কাঁচা লঙ্কা, হলুদ, লবণ দিয়ে একটুখানি বেটে নিয়েছি, সেই বাটাটা দিয়ে দিচ্ছি একদম সুন্দর করে। আর আমি হলুদটা গুঁড়ো দিইনি, এর মধ্যে দিয়ে বেটে নিয়েছি, মিক্সি, যাতে মশলাটার মধ্যে হলুদটা মাখানো হয়ে যায়, এই জন্য আমি এতেই মিক্সিতেই বেটে নিয়েছি, দিয়ে মিলিয়ে নিয়েছি। এরপর মাছগুলোকে দেখো আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, আর একটা হাতে করে সুন্দর করে ভালো করে মাখাবে। আর মাছের মুড়োগুলোকে আমি রেখে দিচ্ছি ওরা অন্য কিছুতে দেওয়ার জন্য। আর মাছগুলো যখন মাখানো হয়ে যাবে, ওপর থেকে কাঁচা লঙ্কাগুলো ছড়িয়ে সুন্দর করে আমার দেখো পুরো মাছটা মাখানো সুন্দর রেডি। অল্প একটুখানি ওই সর্ষে বাটার জলটা, অল্প একটু জল দিয়ে গুলে একটু ঢেলে দিলাম, কারণ এটা জলটা টেনে নেবে যেহেতু। এরপর মাইক্রোওভেনে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর 4 মিনিট দিয়েছি, দেখো 4 মিনিট দিয়ে আমি মাইক্রোওভেনটা অন করে দিয়েছিলাম। এরপর দেখো আমার ইলিশ ভাপাটা রেডি। তোমরা এইভাবে ইলিশ ভাপাটা রান্না করে দেখো, অসাধারণ খেতে লাগে আর খুবই অল্প সময়ের মধ্যে। তো বন্ধু, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখাবে একটা নতুন ভিডিও।